প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। কয়েকদিন আগে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা, সামনে রয়েছে আরেকটি বোর্ড পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সে কথা মাথায় রেখে আমরা আজ ক্লাস 12-এর ইংলিশ বিষয়ের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা স্লিপ ইন দ্য ভ্যালি থেকে এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে মাত্র 16টি প্রশ্ন রয়েছে। এই 16টি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পরীক্ষায় 2টো প্রশ্ন কমন পেতে পারো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখো আমাদের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। ইতিমধ্যেই আমরা ইংরেজি বিষয়ের সম্পূর্ণ সাজেশান পোস্ট করে দিয়েছি এবং কবিতা থেকেও একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটি তোমরা না দেখলে দেখে নেবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় স্লিপ ইন দ্য ভ্যালি, আর্থার রিম্বার্ড পোয়েটের নাম। হোয়াট আর দ্য ফিট অব দ্য সোলজার, সৈনিকের পাগুলো কোথায় ছিল? দ্য ফিট অব দ্য সোলজার আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স, সৈনিকের পাগুলো ছিল ফুলের মধ্যে। হোয়াট ডাজ দ্য টু রেড হোলস সাজেস্ট? দ্য টু রেড হোলস সাজেস্ট দ্য টু বুলেট উন্ডস, দুটো লাল রঙের গর্ত কি সাজেস্ট করছে? তারা বুলেট উন্ডস অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে যে দুটো ক্ষতচিহ্ন হয়েছিল সেটাই, সেই বুলেট উন্ডসকেই টু রেড হোল সাজেস্ট করে বা করছে। হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক ইন দ্য পোয়েম স্লিপ ইন দ্য ভ্যালি? স্লিপ ইন দ্য ভ্যালি কবিতায় ঝর্ণাটাকে কেমন দেখাচ্ছিল? ইন দ্য পোয়েম স্লিপ ইন দ্য ভ্যালি দ্য স্ট্রিম লুকস লাইক এ লং স্ট্র্যান্ড অফ সিলভার। স্লিপ ইন দ্য ভ্যালি কবিতায় ঝর্ণাটাকে একটা দীর্ঘ রূপার রেখার মতো দেখাচ্ছিল। হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম? কবি কেন প্রকৃতির কাছে সৈনিককে উষ্ণ রাখতে বলেছেন? দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম সো দ্যাট হি ডাজ নট ক্যাচ কোল্ড। কবি এই কারণেই প্রকৃতিকে সৈনিককে উষ্ণ রাখতে বলেছেন যাতে সৈনিকের ঠান্ডা না লাগে। কারণ এখানে সৈনিকটি মৃত, কিন্তু কবি তো রূপকের মধ্য দিয়ে বোঝাচ্ছেন, সেখানে তিনি বলেননি যে সৈনিকটি মারা গেছে। তো সৈনিকটি ভ্যালিতে শুয়ে রয়েছে, সেখানে যাতে তার ঠান্ডা না লেগে যায় সেই কারণেই কবি প্রকৃতিকে তাকে উষ্ণ রাখতে বলেছেন। হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার? দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের মধ্য দিয়ে বয়ে গেছে। হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল উইদাউট গিল? কোন জিনিসটিকে বর্ণনা করা হয়েছে নম্র এবং ছলনাহীন? দ্য সোলজার স্মাইল ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল উইদাউট গিল, সৈনিকের হাসিটা ছিল নম্র এবং ছলনাহীন, এটাকেই বর্ণনা করা হয়েছে। হোয়াই ইজ দ্য সোলজার পেল? সৈনিকটি কেন বিবর্ণ বা ফ্যাকাশে, মানে সৈনিকটিকে কেন বিবর্ণ বা ফ্যাকাশে দেখাচ্ছিল? দ্য সোলজার লুকস পেল বিকজ হিজ ব্লাড ইজ উজড আউট লিভিং হিম ডেড, কারণ গুলিবিদ্ধ হওয়ায় তার শরীর থেকে সমস্ত রক্ত বেরিয়ে গেছে এবং সে মৃত হয়ে গেছে, তাই তার শরীরটা ফ্যাকাশে বিবর্ণ দেখাচ্ছিল। হাউ ডাজ দ্য পোয়েট ব্রিং আউট দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার্স ইন স্লিপ ইন দ্য ভ্যালি? স্লিপ ইন দ্য ভ্যালি কবিতায় কবি কিভাবে সৈনিকের নিষ্পাপতাকে দেখিয়েছেন? ইন দ্য পোয়েম স্লিপ ইন দ্য ভ্যালি দ্য পোয়েট ইউজেস এ সিমিলি। এই স্লিপ ইন দ্য ভ্যালি কবিতায় কবি একটা সিমিলি ব্যবহার করেছেন অর্থাৎ রূপক ব্যবহার করেছেন। টু কম্পেয়ার দ্য সোলজার স্মাইল, সৈনিকের হাসিটিকে তুলনা করতে, টু দ্যাট অফ অ্যান ইনফ্যান্টস, একজন শিশুর হাসির সঙ্গে তুলনা করতে। টু কনভে দ্য সোলজার্স ইনোসেন্স, সৈনিকের নিষ্পাপতাকে প্রকাশ করার জন্য।
তাহলে সৈনিকের নিষ্পাপতাকে কার সাথে প্রকাশ করেছে? সৈনিকের নিষ্পাপতাকে একজন শিশুর হাসির সঙ্গে কম্পেয়ার করেছেন একটা সিমিলির মধ্য দিয়ে। হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেচড? দ্য সোলজার লাইজ স্ট্রেচড ইন দ্য গ্রিন গ্রাস অফ দ্য ভ্যালি। সৈনিকটি ভ্যালির সবুজ ঘাস অর্থাৎ উপত্যকাতে থাকা সবুজ ঘাসের উপর শুয়ে রয়েছে। হোয়াট ইজ দ্য সোলজার স্মাইল কম্পেয়ার্ড টু? দ্য সোলজার স্মাইল ইজ কম্পেয়ার্ড টু দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট, জেন্টেল অ্যান্ড উইদাউট গুইল। তো সৈনিকের হাসিটা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? একজন শিশুর হাসির সাথে এবং নম্র ছলনাহীন হাসির সাথে। হোয়াট ইজ সিন অন দ্য সাইড অফ দ্য সোলজার? সোলজারের শরীরের পাশে কি দেখা যাবে? অন দ্য সাইড অফ দ্য সোলজার অর্থাৎ সৈনিকের শরীরে, মানে সৈনিকের একটা সাইডে যেখানে গুলি লেগেছিল সেটা বলতে চাইছে। অন দ্য সাইড অফ দ্য সোলজার টু রেড হোলস আর ভিজিবল। তার শরীরের এক পাশে কি দেখা যাবে? দুটো গর্ত, লাল রঙের গর্ত। হুইচ ইন্ডিকেট টু বুলেট উন্ডস, যেটা ইঙ্গিত করছে বা দেখাচ্ছে কি দুটো বুলেটের আঘাতকে, গুলির আঘাতকে। হোয়াট ইজ দ্য সোলজার্স পিলো মেড অফ? দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ ফান। অর্থাৎ সৈনিকের বালিশটি কী দিয়ে তৈরি ছিল? মেড অফ ফান, এক জাতীয় ফার্ন মানে ছত্রাক টাইপের। দ্য হিউমিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। হোয়াই? সরি, এটা হামিং ইনসেক্ট। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট বিকজ দ্য সোলজার ইজ ডেড। ওই পতঙ্গগুলো তাকে বিরক্ত করতে পারছিল না কেন? কারণ সৈনিকটি মৃত ছিল। ইন হোয়াট ম্যানার ডাজ দ্য সোলজার লাই ইন দ্য কান্ট্রি সাইড? সৈনিকটি কান্ট্রি সাইডে কীভাবে শুয়েছিল? দ্য সোলজার লাইজ ওপেন মাউথড, পেল অ্যান্ড স্ট্রেচড আউট ইন দ্য কান্ট্রি সাইড। সৈনিকটি ওপেন মাউথড, মুখ হা করে বিবর্ণ হয়ে, এবং স্ট্রেচড আউট, এবং হাত পা মেলে শুয়েছিল। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। হু ফিল দ্য হলো অ্যান্ড হাউ? দ্য সান রেজ ফিল দ্য হলো উইথ লাইট। সূর্যরশ্মি সেই গর্তটাকে পূরণ করছিল কি দিয়ে? তার আলো দিয়ে। হোয়াট ইজ দ্য পোয়েম এসলিপ ইন দ্য ভ্যালি অ্যাবাউট? এসলিপ ইন দ্য ভ্যালিটা কী ধরনের কবিতা? দ্য পোয়েম এসলিপ ইন দ্য ভ্যালি ইজ অ্যাবাউট দ্য ফিউটিলিটি অফ ওয়ার। এসলিপ ইন দ্য ভ্যালি ফিউটিলিটি অফ ওয়ারের কবিতা, যুদ্ধের নৃশংসতা। আজ এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং এরপর তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাইছো তা কমেন্টে অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো